হরে কৃষ্ণ। হিন্দু সনাতন ধর্মে অবলম্বী আমরা সকলেই ভক্ত হরিদাসকে চিনি বা জানি বা তার নাম শুনেছি। তবে এই ভক্ত হরিদাসকে তার সংক্ষিপ্ত বিবরণ আজকে তুলে ধরব। যশোর জেলার অন্তর্গত পুরনো গ্রামের কাছাকাছি 1449 সালে হরিদাস জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুমতি মিশ্র ও মাতার নাম গৌরী দেবী। সুমতি মিশ্র ছিলেন নিষ্ঠাবান ও ধার্মিক ব্রাহ্মণ। এজন্য তার আর্থিক অবস্থা সচ্ছল না হলেও লোকে তাকে শ্রদ্ধা করত। তার স্ত্রী গৌরী দেবীও গুণবতী ও ধর্মপরায়ণ রমণী ছিলেন। তিনি সর্বদিক দিয়েই ছিলেন স্বামীর উপযুক্ত সহধর্মিণী। স্বধর্মনিষ্ঠ ব্রাহ্মণ হিসেবে সুমতি মিশ্র ইষ্ট দেবতার পূজা অর্চনা ও ধ্যান জপ করে দিন কাটাতেন। তেমনি গৌরী দেবেরও বারবত পূজা উপবাসেই দিন কেটে যেত। বাড়িতে কোনো অতিথি বা সাধু সন্ন্যাসী এলেই স্বামী স্ত্রী দুজনেই সাধ্যমতো সেবা করতেন। বিয়ের পর দীর্ঘকাল গত হওয়ার পরও মিশ্র দম্পতির কোনো সন্তান না হওয়ায় তাদের মনোকষ্টের অন্ত ছিল না। তারা দিবারাত্র একটি পুত্র সন্তানের কামনা করতেন ঈশ্বরের কাছে। অবশেষে বৃদ্ধ বয়সে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সুমতি মিশ্রের অবস্থা খুব সচ্ছল ছিল না। সামান্য জমি জমা যা ছিল তাই চাষ করিয়ে কোনো রকমে সংসার চালাতেন তিনি। শিশুপুত্রটির চেহারা ছিল সুন্দর সুঠাম, যে দেখত সেই কোলে নিতে চাইত। ছেলের যাতে কোনো অযত্ন না হয় তার প্রতি বিশেষ নজর ছিল সুমতি শর্মা ও গৌরী দেবীর। শিশুর ৫ম মাস গত হতেই পিতা মাতা তার নাম রাখলেন হরিদাস। কিন্তু বিনা মেঘে বজ্রঘাতের মতো হঠাৎ এক দৈব দুর্ঘটনা ঘটে গেল সংসারে। হরিদাসের বয়স যখন মাত্র ৬ মাস, তখন এক সময় মাত্র ২ দিন রোগ ভোগের পর হঠাৎ একদিন পরলোক গমন করলেন সুমতি মিশ্র। সেই সময় সহমরণ ও সতীদাহ প্রথা প্রচলিত ছিল বলে সতী সাধ্বী গৌরী দেবী স্বামীর চিতায় সহমরণে গমন করলেন। এইভাবে শৈশবে পিতা ও মাতা দুজনকে একসঙ্গে হারালেন হরিদাস। মিশ্র পরিবারের কোনো আত্মীয় স্বজন ছিল না। পাড়া প্রতিবেশীদের মধ্যে থেকেও কেউ এগিয়ে এলো না এই অনাথ শিশুটিকে লালন পালন করার জন্য। ৬ মাসের অবোধ শিশু হরিদাস এসবের কিছুই বুঝতে পারলেন না। শুধু সময় মতো মায়ের কোল না পেয়ে আকুল ভাবে কেঁদে যেতে লাগলেন ক্রমাগত। অথচ কেউ তাকে কোলে তুলে নিল না। সেই গ্রামে তখন বেশ কিছু ব্রাহ্মণ ও অন্য বর্ণের হিন্দু পরিবার বাস করত, কিন্তু তাদের মধ্যে কেউই এই অনাথ ব্রাহ্মণ শিশুটির ভার নিল না। এমন সময় হবিবুল্লাহ নামে এক মুসলমান চাষি এগিয়ে এসে স্নেহ ভরে বুকে তুলে নিল পিতৃমাতৃহীন শিশুটিকে। হবিবুল্লাহ ছিল সুমতি মিশ্রের ভাগ চাষি। সুমতি মিশ্রের যেসব জমি ছিল সেই জমি চাষ করত হবিবুল্লাহ। সেই সম্পর্কে সখ্যতা গড়ে উঠেছিল দুজনের মধ্যে। সুমতি মিশ্রের অনাথ শিশুটিকে দেখে দয়া হলো হবিবুল্লাহর। সে শিশু হরিদাসকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে চলে গেল। তার স্ত্রীও খুশি হলো সুন্দর শিশুটিকে দেখে। হবিবুল্লাহ ও তার স্ত্রী দুজনে আপন সন্তানের মতো শিশু হরিদাসকে আদর যত্নের সঙ্গে প্রতিপালন করতে লাগলো। সেকালে মুসলমানদের জবন বলতো হিন্দুরা। এইভাবে মুসলমানের ঘরে হরিদাস লালিত পালিত হন বলে লোকে তাকে জবন হরিদাস বলতো। কেউ কেউ বলেন সুমতি মিশ্র তার স্ত্রীর মৃত্যুর পর হবিবুল্লাহ নয়
পাশের এক গ্রামের তামিজ মিয়া নামে এক মুসলমান চাষি হরিদাসকে তার বাড়ি নিয়ে গিয়ে প্রতিপালন করতে থাকে। হবিবুল্লাহ বা তামিজ মিয়া যেই হোক, তারা দুজনেই ছিল গৃহস্থ মুসলমান চাষি। তাদের বাড়িতে লেখাপড়ার কোনো চর্চাই ছিল না। চাষবাস আর গরু ছাগল হাঁস মুরগি পালনই ছিল তাদের প্রধান কাজ। হরিদাসের বয়স বাড়লে তার উপর হবিবুল্লাহর গরুগুলি চড়ানোর ভার দেওয়া হলো। এইভাবে হরিদাসের বয়স বাড়তে লাগলো, কিন্তু লেখাপড়ায় কোনো সুযোগ পেলেন না। সারাদিন মাঠে গরু চড়াতেই তার যত সময় কেটে যায়। বালক হরিদাস সকালে যা জোটে তাই খেয়ে গরু নিয়ে মাঠে চলে যান। গরুগুলি মাঠে আপন মনে চড়তে চড়তে ঘাস খায়। হরিদাস বসে বা দাঁড়িয়ে তাদের পাহারা দেন। তারপর সন্ধ্যার কিছু আগে গরুগুলি নিয়ে বাড়িতে ফিরে এসে গরুগুলিকে গোয়ালে বেঁধে তাদের খাবার দিয়ে অভাবের সংসারে যা জোটে তাই খেয়ে শুয়ে পড়েন। মুশকিল হলো গ্রীষ্মকালে। গ্রীষ্মের ভরা দুপুরে রোদের তেজ যখন প্রখর হয়ে ওঠে, হরিদাস তখন গরুগুলিকে মাঠে বা নদীর ধারে চড়তে দিয়ে নিজে কোনো গাছের শীতল ছায়ায় বসে থাকেন। গাছের ছায়ায় খোলা বাতাসে বসে থাকতে থাকতে কখনো কখনো আলস্য আসে, আর তখন তিনি ঘুমিয়ে পড়েন। সেই পাখে গরুগুলি অপরের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। চাষিরা তা দেখে ছুটে এসে হরিদাসকে প্রহার করে। পরে হবিবুল্লাহর কাছে নালিশ জানায় হরিদাসের বিরুদ্ধে। হরিদাস গরু নিয়ে বাড়ি ফিরলে হবিবুল্লাহ রেগে গিয়ে তাকে প্রহার করে। প্রহারের সঙ্গে অনেক লাঞ্ছনা গঞ্ছনা সহ্য করতে হয় তাকে। হরিদাস মুখ বুজে নীরবে সব সহ্য করেন। এরপর যতটা পারেন মাঠে গিয়ে সাবধান হয়ে চলার চেষ্টা করেন। বয়স যত বাড়তে থাকে ততই অন্তরে তিনি কিসের যেন একটা প্রবল আকর্ষণ অনুভব করতে থাকেন, কি যেন চিন্তা করতে থাকেন। সন্ধ্যার পর গ্রামে কোথাও ধর্মশাস্ত্র পাঠ হলে তিনি তা শুনতে যান। পরম আগ্রহের সঙ্গে মন দিয়ে তা শোনেন, বোঝার চেষ্টা করেন। আবার সকাল হলেই গরু নিয়ে মাঠে চড়াতে যান তিনি। দিন কতক আগে বামুন পাড়ায় শাস্ত্র পাঠ শুনে এসেছিলেন তিনি। যবনের ঘরে লালিত পালিত হলেও এবং যবনের অন্ন ভক্ষণ করলেও তার মধ্যে ব্রাহ্মণের সাত্ত্বিক সংস্কার নষ্ট হয়নি। সে সংস্কার অন্তরে নিহিত ছিল তার। তাই যেখানেই শাস্ত্র পাঠ হতো সেখানেই তা শোনার জন্য ছুটে যেতেন তিনি। এইভাবে শাস্ত্র পাঠ শুনতে গিয়েই তিনি একদিন শুনেছিলেন অসহায়ের সহায় একমাত্র ভগবান। প্রাণ খিলে যদি তাকে ডাকা যায় তবে তিনি নাকি অবশ্যই কৃপা করেন। এই কথায় চৈতন্য হয় হরিদাসের। তিনি ভাবতে থাকেন, আমারও তো কেউ নেই, আমি অসহায়, আমি তোমায় ডাকছি ভগবান, তুমি আমাকে এই শাসন আর লাঞ্ছনার হাত থেকে পরিত্রাণ করো। যে পথে গেলে তোমার করুণা লাভ হবে আমাকে সে পথে নিয়ে চলো। এই সব ভাবতে ভাবতে তার অন্তরের অন্তঃস্থলে আপনা থেকে উৎসারিত হয়ে ওঠে ভগবত ভক্তির নির্মল ধারা। সেই ভক্তির রসধারায় সিক্ত হয়ে ওঠে তার সকল চিন্তা, পবিত্র হয়ে ওঠে তার সমস্ত মন প্রাণ। শত দুঃখের মাঝেও একটা নিবিড় শান্তি অনুভব করেন অন্তরের গভীরে। অন্যদিনকার মতো সেদিনও মাঠে গরু চড়াতে গিয়েছিলেন হরিদাস। মৃদু মন্দ বাতাস বইছিল। একটি গাছের ছায়ায় বসে ভগবানের কথা চিন্তা করতে করতে ক্রমে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন হরিদাস। সন্ধ্যার কিছু আগে তার ঘুম ভেঙে গেল। তিনি ভয়ে ভয়ে উঠে দেখলেন গরুগুলি শান্তভাবে দাঁড়িয়ে আছে। তারা কখনো ক্ষতি করেনি, খেতে গিয়ে ফসল নষ্ট করেনি। তারপর গরুগুলি নিয়ে বাড়ি ফিরে গেলেন তিনি। এইভাবে প্রতিদিন মাঠে গরু চড়াতে যান হরিদাস।
আর সারাদিন ভগবানের চিন্তা করেন। যেখানেই শাস্ত্র পাঠ বা হরি সংকীর্তন হতো, হরিদাস সেখানেই ছুটে যেতেন। কিন্তু তিনি যবন বলে সকলকার ছোঁয়া এড়িয়ে একধারে চুপ করে দাঁড়িয়ে থাকতেন। তবে রামায়ণ, মহাভারত, পুরাণ বা যে সমস্ত ধর্মশাস্ত্র পাঠ হতো তা একবার শুনলেই অন্তরে গাঁথা হয়ে থাকতো। তিনি ছিলেন এমনই এক মহাপুরুষ যে পুঁথিগত কোনো বিদ্যা লাভ না করলেও যে কোনো শাস্ত্র কথা একবার শুনলেই তা আয়ত্ত করে ফেলতে পারতেন। যেদিন পাঠক ঠাকুর কৃষ্ণ নামের মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন, একসময় তিনি বললেন, শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সকল ধর্ম ও সর্বস্ব ত্যাগ করে আমাগত প্রাণ হয়, আমি তার দাসানুদাস হয়ে থাকি। একমাত্র দরকার শুধু ভক্তি। ভক্তির দ্বারাই ভগবানকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এজন্য এক মনে কৃষ্ণ নাম করো। কৃষ্ণের থেকে কৃষ্ণের নাম বড়, নামের সমান পৃথিবীতে আর কিছুই নেই। কৃষ্ণ নামে জীব সব পাপ থেকে মুক্তি পায়। ভক্ত নারদ এই মহাবাক্য সার বুঝে সর্বদা হরি নামে বিভোর থাকতেন। একবার হরি নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিবারে না রে। অর্থাৎ একবার মাত্র হরি নাম করলে যত পাপ নষ্ট হয়, একজন মহাপাপী তার জীবনে তত পাপ করতে পারে না। এই জন্য বলি, হরিনামই একমাত্র উদ্ধারের পথ। শ্রীহরির কৃপা লাভ করতে হলে নিজের সর্বস্ব, এমনকি এই নশ্বর দেহ, তাকে সমর্পণ করে দুবাহু তুলে তাকে ডাকতে হবে। এ জগৎ মিথ্যা, সবই সেই শ্রীহরির বলে মনে করতে হবে, তবেই পাওয়া যাবে তার কৃপা। পাঠক ঠাকুরের কথা শুনে আর হরিনামের মাহাত্ম্য ও মহিমার কথা বুঝে হরিদাসের মনে জাগে আশার আলো। তিনি সে কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসেন। কিন্তু সে রাতে বিছানায় শুয়ে ঘুম এলো না তার। তিনি শুধু বারবার চিন্তা করতে লাগলেন, পাঠক ঠাকুর যা বললেন, আমি যদি সেইভাবে তাকে ডাকি, তাহলে তিনি আমাকেও তো কৃপা করবেন। এ সংসারে আমার কি আছে, কে বা আছে? শুনেছি আমি ব্রাহ্মণ সন্তান হয়েও যবনের অন্যে প্রতিপালিত। তবে আমার বলতে শুধু আমার এই দেহ ও মন ছাড়া আর কি আছে? এটা তো সম্পূর্ণ আমার অধীন। তাহলে আর দেরি না করে এই দেহ, এই প্রাণ শ্রীহরির চরণে উৎসর্গ করে দিই। সেদিন থেকে শ্রীহরির চরণে সমস্ত মন ও প্রাণ সমর্পণ করে মনে মনে সর্বদা হরিনাম জপ করতে লাগলেন হরিদাস। এইভাবে নাম করতে করতে ঈশ্বর ভক্তি ও হরিনামের প্রবল আসক্তি অনুরোধ দেখা দিল তার অন্তরে। ক্রমে সেই অনুরাগ দিনে দিনে বৃদ্ধি পেতে থাকলে তিনি সব সময় উচ্চস্বরেই হরিনাম করতে লাগলেন। রাধে রাধে।